মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। তারা কি আর সেজদা করি? তাহলে যারা আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি। উদাউদ মিথ্যা অপবাদ দে আমরা বন্ড, আমরা মাজার পূজারি। একটা ছবি ছাড়লে, একটা লেখা দিলে নিচে লেখা মাজার পূজারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সাহায্য ছাড়া শয়তানের ওয়াসওয়াসা এবং দুঃখা থেকে মুক্তি পাওয়ার কোনো বিকল্প কোনো রাস্তা নেই। একমাত্র আল্লাহ সাহায্য এবং গভীরভাবে ইলম চর্চার মধ্য দিয়েই মুক্তির একমাত্র পথ। এই যে তাহেরির যে কথাগুলা শুনলেন, এগুলা আমরা যারা সাধারণ মুসলিম, আমরা তাদের এই কথা শুনে আবেগে অনেক সময় তাদের কথা মেনে নেই। আল্লাহ হেফাজত করুক। এই কথা মেনে নেওয়া মানে নিজেকে ইমান থেকে সরে নেওয়া, ধ্বংস করা। তাহেরি যে কথাগুলা বলছেন, এগুলো সম্পূর্ণ ইমান বিধ্বংসকারী কথাবার্তা, শিরিক। আর আমরা যারা তাদেরকে ফির পূজারি, খবর পূজারি বলে, এতে গেলে খেপে গেলে বলছেন যে আমাদের জন্মের ঠিক নাই। আস্তাগফিরুল্লাহ। এখন আপনারা এই বিচার বিশ্লেষণ করে আপনাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিবেক দিয়েছেন, জিন্দা বিবেকদেরই, সুস্থ বিবেকদেরই একটু পর্যালোচনা করেন। এইটা কি কোনো আলিমের ভাষা? এটা কি কোনো মুফতির ভাষা? এটা শয়তানের তো এই ভাষায় যদি কথা আমরা শুনতাম, তাহলে এই ধরনের কথা হয়তো শুনতে পেতাম না শয়তানের মুখ থেকে, ইবলিশের মুখ থেকে। আমার দৃঢ় বিশ্বাস ইবলিশও আফসোস করতেছে, আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আমাকে কেন ইবলিশ করলেন এই ধরনের জীবন্ত মানুষ ইবলিশ থাকার পরে। তো তাহেরকে আমি বলবো যে আমাদের জন্ম নিয়ারই তুমি যে কথাটা তুলছ, এর পূর্বে নিজের জন্মের সত্যতা যাচাই করার জন্য একবার ডিএনএ টেস্ট করার প্রয়োজন। জি তাহেরি সাহেব, আপনাকে সাহেব বললাম, আপনাকে সাহেব বলার স্মৃতি ইবলিশকে সাহেব বললে মনে হয় ইবলিশ তার কুমন্ত্রণা এবং প্ররোচনা থেকে, অস্ত্রসা দেওয়া থেকে আমাদের থেকে দূরে থাকতো। তো আপনি একবার আপনার জন্ম বৃত্তান্ত জানার জন্য সঠিক না এর মধ্যে কোনো ভেজাল আছে, ডিএনএ টেস্ট করে নিয়েন। আর মেহরবানি করে যদি আল্লাহর ভয় থাকে অন্তরে, তাহলে এই শিরিক মুক্ত এবং নোংরামি, এই কথাবার্তা থেকে বিরত থেকে মানুষকে আল্লাহর ওয়াস্তে, মানুষের ইমান নিয়ে বেঁচে থাকার জন্য এই কার্যকলাপ থেকে বিরত থাকেন। একমাত্র শয়তান ইবলিসি কার্যক্রমে যারা পছন্দ করেন, যারা অভ্যস্ত, যারা ওই কাজে নিয়োজিত, সে যুবক এবং বৃদ্ধ হোক, এই ধরনের ইবলিশ শয়তান যারা আপনাদেরকে কেউ সাবুর করে না, সাবুর করবেও না, করতে পারেও না। এর জন্য আপনি যেই ইলিম, যেই জ্ঞানগুলা অর্জন, এগুলার ভালোভাবে আপনি কি করেন, আবার গভীরভাবে আয়ত্ত করেন। আপনার এই কথা এবং আপনাদের যে ওয়াজ নসিহত যেগুলা করেন, এগুলা আমরা কোরআন হাদিসের সাথে কোনোভাবে মিল পাচ্ছে না। কোরআন হাদিসের সাথে তার কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাই বোন বন্ধুগণ, এই ধরনের দুকাবাজ আলিম থেকে, এই ধরনের দুকাবাজ মুফতি মুহাদ্দিস থেকে আপনারা বেঁচে থাকেন। আপনারা আপনাদের ইমানকে রক্ষা করার জন্য এদেরকে বয়কট করেন, এদের ওয়াজ শোনা থেকে বিরত থাকেন। আর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন সমস্ত মানুষ জাতির জন্য দিয়েছেন। আসি আমরা সবাই গভীরভাবে কোরআন হাদিস অধ্যয়ন করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ধরনের ঈমান বিদ্বেষণকারী জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আল্লাহ হেফাজত করবেন। আবার আল্লাহকে আশ্রয় চাচ্ছি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং তাহেরিদের মতো যারা তাদের এই ধরনের ঈমান বিদ্বেষী ওয়াজ নসিহত থেকে বিরত থাকেন, বয়কট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।